হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংরায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। তো তার জন্য কী কী লাগছে সেটা দেখিয়ে দিই। যে সবজিগুলো আমি নিয়েছি তার ভিতরে বেগুন, ডুমো করে কেটে রাখা আলু, পুঁই শাকের ডাঁটা, আর এখানে কিন্তু কচু নিয়েছি। কচু আমি এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে কুমড়ো ব্যবহার করিনি, কারণ কুমড়ো আমার কাছে ছিল না তাই। তো তারপরে আমি এখানে মাছের ভিতরে নুন আর হলুদটাকে সুন্দর করে, যাতে মাছের সমস্ত কানকোর ভিতরেও নুন হলুদ পৌঁছায়, ঠিক সেইভাবে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম করার পর তারপরে মাছগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি মাছটাকে তুলে নিয়েছি। এরপরে আমি একটা মশলা বানাবো। তো তার জন্য আমি এখানে শিলেতে নুন, সাদা সর্ষে আর কালো সর্ষে কিন্তু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই ভাজা তেলেই মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল সেই তেলেতেই আমি একটু 5 ফোড়ন দিয়েছি, এবং তারপর সমস্ত সবজিগুলো আমি এখানে একে একে দিয়ে দিলাম। কচু, ডাঁটা, বেগুন আর আলু, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের সাথে তারপরে এখানে আমি দিয়ে দেব নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে সুন্দর করে আরেকবার মিশিয়ে নিয়ে কালারটা একটু চেঞ্জ যখন হয়ে যাবে, ঠিক এই অবস্থায় আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খোলার পর ঠিক এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে সবগুলো। তারপরে কিন্তু এখানে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এখানে আমি দিয়ে দেব। সমস্ত পুঁই শাকগুলো সবজিগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো এখানে দেব। যারা না চাইবেন তারা নাও দিতে পারে, কিন্তু এটা দিতেই হবে, যেটা হলো চিনি। আর দিয়ে দেব চেরা কাঁচা পাকা লঙ্কা 4-5টা। তো তারপরে আরও একবার সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। সব মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। ঢাকা খোলার পর আমি এখানে সেই বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষেটাকে সমস্ত সবজির ভিতর মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব মাছের মাথাগুলি। এখানে আমি ভেঙে দিইনি, মাছের মাথা গোটা দিয়েছি। মাছের মাথার সাথে আরও একবার সব সবজিগুলো মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব কিছুটা জল। সর্ষে বাটার যে জলটা ছিল সেই জলটাই আমি এখানে অ্যাড করেছি। এরপর আমি কিছুটা আরও জল অ্যাড করেছি এই কারণে, কচু আর ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। বেগুন পুঁই শাক সিদ্ধ হয়ে গেলেও কচু আর ডাঁটাটা সিদ্ধ হতে একটু জল লাগবে, সেই কারণে আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব 10 মিনিট মতন। 10 মিনিট পর ঠিক এইভাবে যখন জলটা টেনে যাবে, আমার এখানে কিছুটা জল এখনও রয়েছে, তো সেই জলটাও আমি কিন্তু টানিয়ে দেব। এরপরে আমি মাছের মাথাটা নরম হয়ে আসলে ভেঙে দেব। খুন্তির সাহায্যে এই রকমভাবে ভেঙে দেব মাছের মাথাগুলি। তারপরে সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। আমি এখানে খুন্তির সাহায্যে দেখে নিলাম আলু আর কচু সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও কিন্তু মরে গেছে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে 2-4 বার নাড়াচাড়া করার পর কিন্তু রেডি হয়ে গেছে পুঁই শাক দিয়ে মাছের মাথা চচ্চড়ি। তো ভিডিওটা কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।